চট্টগ্রামের পটিয়ায় হৃদয় বিদারক এক ঘটনার শিকার হয়েছে এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ বোরহানুদ্দিন ওরফে সাগর। মাত্র ১৯ বছর বয়সী এই শিক্ষার্থী আজ সোমবার সকালে খলিলুর ডিগ্রি কলেজ কেন্দ্রে আইসিটি পরীক্ষার সময় হলরুমে বসে থাকাকালে বিষাক্ত সাপের কামড়ে আহত হন। সাগর হুনাইন সালেহ নূর ডিগ্রি কলেজের ছাত্র এবং উপজেলার কোলগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের সন্তান। কামড়ের সঙ্গে সঙ্গেই সহপাঠীদের চিৎকারে সাগরকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর শুরু হয় তার চিকিৎসা। এরপর পরিবারের সদস্যরা দৌড়ে যান কলেজে, জানতে চান এই অবস্থায় ছেলেটি পরীক্ষা দিতে পারবেন কিনা। কলেজ কর্তৃপক্ষ জানান, দুপুর ১টার মধ্যে হলে পৌঁছাতে পারলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে। মায়ের কাঁধে কান্না, হাতে মেডিকেলের ছাড়পত্র। বুক ভরা আশা নিয়ে যখন সাগরকে নিয়ে পরিবার পৌঁছায় পরীক্ষা কেন্দ্রে, তখন ঘড়িতে ১টা ১৫ মিনিট। মাত্র ১৫ মিনিট দেরি দেখে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এই ঘটনায় ভেঙে পড়েছে সাগরের পরিবার। মা জেসমিন আক্তার চোখের জল মুছতে মুছতে বলেন, ছেলের স্বপ্নটা কি এভাবে থেমে যাবে? একটা সাপের কামড়ে সব শেষ হয়ে যাবে? অভিযোগ রয়েছে কলেজ কর্তৃপক্ষ সময় দিতে রাজি হলেও শেষ পর্যন্ত আর মানবিক সিদ্ধান্ত নেয়নি। অথচ কেন্দ্র প্রধান দাবি করেছেন ৩০ মিনিট সময় দিয়েছি, অথচ পরিবার বলছে ১৫ মিনিট দেরিতে পৌঁছানোর সুযোগই দেওয়া হয়নি। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিহা রওশন নিশ্চিত করেছেন সকালেই সাগরকে হাসপাতালে আনা হয় এবং সে এখনো চিকিৎসাধীন। এদিকে পটিয়ায় ইউএন জানান, বিষয়টি তাকে কেউ জানায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, এখন প্রয়োজন শিক্ষা বোর্ড ও প্রশাসনের জরুরি পদক্ষেপ। এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ এক পরীক্ষায় এমন একটি দুর্ঘটনার শিকার হওয়া শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় দ্রুত মানবিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। মানুষের তৈরি নিয়মে নয়, এবার মানবতার জয় বাঁচুক সাগরের স্বপ্ন। পর্যন্ত পায়ে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার, পরীক্ষাটা একটু টাইম দেওয়ার জন্য, কিন্তু ওনারা এক মিনিটও বাড়ে দেয়নি আমার। একটা মিনিটও বাড়ে দেয়নি। খাতা দিয়েছে, ১৫ মিনিট হয়েছে, খাতা নিয়ে গেছে। আমি ১৫ মিনিট আগেই ঢুকছি, খাতা সবার থেকে নিয়েছে, আমার থেকেই নিয়ে গেছে। ওদের এরকম কোনো বুটের কোনো নিয়ম নেই দেওয়ার জন্য। বোর্ডের থেকে আমার একটা চাওয়া, মাননীয় বিনিয়োগভাবে অনুরোধ করছি যে, মাননীয় শিক্ষা প্রতিষ্ঠানকে বিনিয়োগভাবে অনুরোধ করছি যে আমার পরীক্ষাটা আবার দেওয়ার সুযোগ করে যাওয়ার জন্য আর কি। মাননীয় উপদেষ্টার প্রতি বিনিয়োগভাবে অনুরোধ করছি যে আমার পরীক্ষাটা আবার সুযোগ করে দেওয়ার জন্য।